Hello everyone, welcome back to my channel Moashuparna's Lifestyle. I hope you all are safe and doing well. তো তোমরা যারা আমার ব্লগগুলো ফলো করো তারা তো জানোই যে আমরা দার্জিলিংয়ে গেছিলাম। আর দেখতে দেখতে দার্জিলিংয়ে 3টে দিন পার করে আজকে ছিল দার্জিলিংয়ে আমাদের ডে 4। তো ডে 4-এ আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের লোকেশনে। আর আজকে আমাদের লোকেশন ছিল লামাহাটা পার্ক। তো লামাহাটা পার্কে যাওয়ার সময় রাস্তার দুধারে ঠিক এরকম ছিল রাস্তাটা, মানে খুব সুন্দর, খুব নির্জন একটা জায়গা, খুব শান্ত পরিবেশ। দিস ইজ লামাটার টিকিট। আমরা এখন যাচ্ছি লামাটা। চলো দেখাচ্ছি তোমাদেরকে লামাটার সুন্দর পরিবেশ, সৌন্দর্য। তো এখানে ফার্স্টে আমরা পার্কে ঢুকে কেটে নিয়েছিলাম টিকিট। আর এখানে টিকিটের মূল্য ছিল 20 টাকা করে পার হেড। আর এই পার্কে ঢুকেই সবার প্রথমে যে জিনিসটা আমাদের চোখে পড়েছিল সেটা ছিল বিশাল বিশাল পাইন গাছ। আর এই বড় বড় পাইন গাছে ঘেরা সুন্দর একটা বাগান। তো এরপর আমরা চলে গেছিলাম লামাহাটা পার্কের ওয়াচ টাওয়ারে। আর তোমরা পার্কে ঢুকেই ওয়াচ টাওয়ারটা দেখতে পাবে। কাঠের এই ওয়াচ টাওয়ারটা থেকে কিন্তু লামাহাটা পার্কের বেশিরভাগ ভিউটাই খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু সামনে থেকে দেখা যায় মাইটি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আর দেখো, এই সেই লামাহাটা পার্কের বিখ্যাত পাইন ফরেস্ট। তো আমরা এখন যাচ্ছিলাম লামাহাটা পার্ক থেকে ঠিক 750 মিটার ওপরে একটা পবিত্র লেক বা পোখরি আছে। এখানকার ভাষায় কিন্তু লেককে পোখরি বলে, সেটা দেখতেই আমরা যাচ্ছিলাম। কিন্তু হেঁটে হেঁটে 750 মিটার ওপরে ওঠাটা কিন্তু ভীষণই টাইম কনজিউমিং। কিন্তু চারিদিকের এই সুন্দর সবুজে ঘেরা পরিবেশ, তার সাথে এই পাইন ফরেস্টের অসাধারণ ভিউ দেখতে দেখতে কখন যে তোমরা লেকের কাছে পৌঁছে যাবে সেটা কিন্তু তোমরা টেরই পাবে না। তো এখানে আমরা সবাই যাচ্ছিলাম লেকের দিকে। আর সবার এনার্জি দেখেছো, একদম ফুল অন। তো এভাবেই ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা পথ ধরে উঠতে উঠতে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই পবিত্র লেকের কাছে। আর এই লেকটার নাম কিন্তু জোর পোখরি। আর এখানকার লোকজন এই পোখরিটাকে পবিত্র লেক হিসেবেই মানে। তো চলো এই জায়গাটার সৌন্দর্য একটু উপভোগ করা যাক। পবিত্র লেকের ভিউটা ভালো করে এখানে দেখার পরে আমরা চলে গেছিলাম কিছু রিলস বানাতে। জায়গাটা এতটাই সুন্দর ছিল যে এখানে রিলস, ফটো যে যার মতো সব কিছু তুলে নিয়েছিল। আর আমাদের রিলসটাকে সব থেকে সুন্দর বানিয়েছে কিন্তু আমাদের এই সানুদাই। তো রিলস শ্যুট করার পর এখানে পাইন ফরেস্টের ভিউ দেখতে দেখতে আমরা নিচের দিকে নামছিলাম, মানে লামাহাটা পার্ক থেকে আমরা এবার বেরিয়ে যাব। আর এখান থেকে আমরা যাব আমাদের নেক্সট লোকেশনে। সেটা কোথায় সেটাও তোমরা জানতে পারবে, তার জন্য দেখতে থাকো ভিডিওটা। আমাদের ব্লগার নাম মুয়া সুপর্ণা ঘোষ দুঃখিত, খুবই দুঃখিত, কান্না করছে। শুধু আপনারা লাইক শুধু হচ্ছে দুঃখিত এবং রাগান্বিত। শুধু প্রচণ্ড হাওয়া আছে এখানে, যার জন্য চোখের জলটা বোঝা যাচ্ছে না, উড়ে উড়ে চলে যাচ্ছে, বেগ হয়ে যাচ্ছে। আর ঠান্ডাটা খুব একটা নেই, যার জন্য জলটা চোখে বরফ হয়ে পরিণত হচ্ছে না। আপনারা যদি সাথীর হাসিটা দেখতে চান তো পরবর্তী ভিডিওতে ডবল লাইক মারবেন। তো লামাহাটা থেকে বেরোনোর পর কোনো কারণবশত আমার একটু রাগ হয়েছিল। তো সেই সময় এরা সবাই মিলে যে পরিমাণ আমাকে লেগ পুল করছিল সেটা আর বলার কথা না। এদের লেগ পুলিং শুনতে শুনতে আমি চলে এসেছি আমার নেক্সট লোকেশন তিনচুলে। তো এই জায়গাটাও না অসাধারণ ছিল। তো
তো তিনচুলে এই জায়গাটা আমার তো ভীষণই ভালো লেগেছে, তার কারণ ছিল চারিদিকে সবুজে সবুজ, চা বাগানে ঘেরা এই জায়গাটা। অসাধারণ একটা দৃশ্য আর ভীষণ একটা শান্ত পরিবেশ। খুব বেশি লোকজনের ভিড় নেই, গ্যাঞ্জাম নেই, ভীষণ সুন্দর একটা জায়গা আমার লেগেছে এটা। আর তোমরা দার্জিলিংয়ে গেলে কিন্তু কোনোভাবেই এই জায়গাটাকে মিস করো না। দারুণ একটা জায়গা, ভীষণ মনোরম পরিবেশ, অবশ্যই কিন্তু তোমরা এই জায়গাটা ভিজিট করো। হারানির সকাল হলো আর কেন শুয়ে থাকা, চলো এবার ছবি তুলতে। ওদের লেগ পুল করার কারণে এখানে আমার এতটাই রাগ হয়েছিল যে আমি ফটো তুলতেও যাচ্ছিলাম না। তো সানুদা এখানে গান গেয়ে আমার রাগ ভাঙাচ্ছিল, আর ইনি এমন একটা মানুষ, এনার কথাতে হাসতেই হবে, রাগ করে থাকা যাবে না। তো তারপরে এখানে আমরা একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে ফিরছিলাম হোটেলের দিকে। তো এটাই ছিল আজকের ভিডিও, আর আজকে আমরা এই দুটো জায়গায় গেছিলাম, ভীষণ সুন্দর ছিল দুটো জায়গায়। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম ভালো ভালো ভ্লগ দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।